শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। ইসলামের পক্ষে শাফাআতান হাসানার পক্ষে যদি গোটা বাংলার মানুষের যদি ইসলামী আন্দোলন করে তুলতো, রাজপথে নামতো, রক্ত দিত, শাহাদাত বরণ করত, গোটা বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতো, আলেম ওলামার বাংলাদেশ হতো, সংসদ পবিত্র হয়ে যেত, পার্লামেন্ট হতো কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। পার্লামেন্টে বসে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিত আগামী কালকে থেকে গোটা বাংলাদেশে ধর্ষণ বন্ধ। যদি ধর্ষণ কোনো ব্যক্তি করে ধরা পড়ে যায়, কোরআনের শাসন অনুযায়ী পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন, প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে কোরআনের আইনটা ঘোষণা করে দেয়, 1 ঘন্টা সময়ও লাগবে না, গোটা বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। প্রধানমন্ত্রী যদি কোরআনের আইন অনুযায়ী পার্লামেন্টে যদি ঘোষণা করে দেয়, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যদি প্রধানমন্ত্রী বলে ইসলামের বাইরে কোনো কাজ বাংলাদেশে করতে দেয়া হবে না, অন্য জাতিরা তাদের ধর্ম পালন করবে, তাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ দিতে হবে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু ইসলামের মধ্যে যারা আছে মুসলমান পরিচয় দ্বারা দেয়, আগামীকালকে ফজর থেকে নামাজ বাধ্যতামূলক, ডাকাতি বন্ধ করতে হবে। ডাকাত যদি ধরা পড়ে, চোর যদি ধরা পড়ে, চোরদেরকে কোরআনের আইন অনুযায়ী তাদের হাত কেটে দেওয়া হবে। এই আইন যদি পার্লামেন্টে আগামীকালকে পাশ হয়, বলেন 1 ঘন্টাও সময় লাগবে না, গোটা বাংলা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ইসলামকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ, কোন ব্যক্তি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, চ্যালেঞ্জ গ্রহণ করুন, সাদরে আপনার সাথে আমরা বসে যাব, মহব্বতের সাথে বসে যাব কিয়ামত পর্যন্ত। আপনি সেনাবাহিনী বলেন, যে কোনো দল বলেন, মুফতি মুহাদ্দিসকে সাথে নেন, সমস্ত দল মত বাদ দিয়ে সবাই এক হন, কোরআনকে বাদ দিয়া, কোরআনের আইনকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা জেনা, একটা খুন, রাহাজানি খুন আপনি কখনো 1 মিনিটের জন্য বন্ধ করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। এটা একটা অংশ। 2 নম্বর অংশ হলো ওয়ামান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। 2টা অংশ, 2টা অংশের মধ্যে সুপারিশ সম্পর্কে বক্তৃতা দেয়, হুজুর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেয়, হুজুর অমুক দলের বিরুদ্ধে বক্তব্য দেয়, সুতরাং মাহফিল করতে দেওয়া যাবে না, আপনি পুলিশ পাঠায় দেন, মাহফিল যেন বন্ধ করে দেয়। এইরকম চেয়ারম্যান আছে না নাই? জলে বলেন, আছে না নাই? এইরকম চেয়ারম্যানদেরকে যারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে, এই ধরনের এমপিদেরকে যারা ভোট দিয়ে এমপি বানাবে, এমপি হওয়ার পরে যদি তারা মন্ত্রিত্ব পাওয়ার পরে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়ে যেই গুনাহ হবে, যারা ভোট দিয়েছে এমপির গুনাহ সমপরিমাণ তাদের আমলনামায় চলে যাবে। সম্মানিত হাজিরিন, এবার হিসাব মিলানোর পালা, হিসাব মিলানোর পালা। আমরা কোন পথে আছি, কোথায় আছি? এখন তো বাংলাদেশের মানুষ আমরা রোহিঙ্গার মতো বসবাস করতেছি। রোহিঙ্গারা তো সরকারি ভাতা পায়, রোহিঙ্গারা সরকারি অনুদান পায়, বিদেশ থেকে অনুদান পায়, আর বাংলাদেশের মুসলমানেরা রোহিঙ্গাদের থেকেও বেশি কষ্টে রয়েছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ প্রত্যেকটা মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে, প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে অধিকাংশ আমাদের চেয়ারম্যান মহোদয়কে ভোট দিয়ে আপনারা নির্বাচন করেছেন, অনেক এমপিরা ভোটের মাধ্যমে হয়েছে, আর অধিকাংশ এমপি মন্ত্রী চেয়ারম্যানেরা হয়েছে রাতের অন্ধকারে সিল দিয়া। কথা ঠিক না ঠিক? অসংখ্য জায়গায় এরকম হচ্ছে। এর মধ্যে যারা সহযোগিতা করবে, যারা জড়িত আছে, যারা কোরআনের বিপক্ষে,
যারা সুপারিশ সাইয়্যার মধ্যে যারা সমর্থন করেছে, যদি প্রশাসনের লোক হয়, যদি সেনাবাহিনীর লোক হয়, সরকার দলের লোক হয়, বেসরকারি দলের লোক হয়, কোনো আলেম যদি থাকে, কোনো মুফতি যদি থাকে, কোনো মুহাদ্দিস যদি থাকে, কোনো ইমাম যদি থাকে, যারাই এর মধ্যে জড়িত প্রত্যেকটা লোক শাফাআতান সাইয়্যার মধ্যে অন্তর্ভুক্ত, সবগুলাই জাহান্নামের আসামি, সবগুলাই জাহান্নামের আসামি। সুতরাং সম্মানিত হাজিরিন, শাফাআতান হাসানা, এই শাফাআতান হাসানাকে, উত্তম ব্যক্তিকে যাচাই বাছাই করে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে কোরআনের মাহফিলের মধ্যে তারা দান করবে, সহযোগিতা করবে, কোরআনের পক্ষে তারা কথা বলবে। আজকে আমরা তো সুপারিশ করতে জানি না, এমন কিছু ব্যক্তিদেরকে বাংলাদেশের ভিতরে সমর্থন করা হলো যে এই লোকগুলো পার্লামেন্টে গিয়েই শুরু করে অমুক হুজুর রাজাকার, অমুক হুজুর এই সেই বিভিন্ন কথাবার্তা বলে সংসদের সময়টাকে নষ্ট করে দেয়। ঠিক না ভাই? ঠিক। তাদেরকে জানিয়ে দিতে চাই, সংসদ তোমার বাবার টাকা দিয়ে চলে না, সংসদ তোমার দাদার টাকা দিয়ে চলে না। সংসদ ভবন পবিত্র সংসদ, সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ শুরু হবে, সংসদের মধ্যে বক্তৃতা হবে, গোটা দেশের মানুষের শান্তির জন্য বক্তৃতা হবে। সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তৃতা যদি কোনো ব্যক্তি এর পরে দেয়, গোটা বাংলাদেশের ভিতরে আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আন্দোলন করে ওই সমস্ত জালেমদেরকে সংসদ থেকে জুতা পিটা করে বের করে দিতে হবে। সুতরাং ওই আন্দোলনের ভিতরে আপনারা কারা কারা যেতে রাজি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। সমস্যা নেই। কোনো সমস্যা আছে? কারো বিরুদ্ধে বলছি? এখানে কোরআনের আয়াত আছে, সূরা নিসার কত নম্বর আয়াত? মুখস্থ করে যাবেন। আগামীকালকে যদি কোনো ব্যক্তি হোসনাবাদ হোক, বাউরার হোক, বড়খাতার হোক, হাতিবান্ধা পাটগ্রাম, যেখানকারই হোক না কেন, যদি চায়ের দোকানে সমালোচনা করে, বুঝবেন ওটা টাটকা মুনাফিক। যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে মন চায়, আমার সামনে আসো, আমার সাথে কথা বলো। তোমার মেধা আমি দেখি, ওলামায়ে কেরাম আছেন, আমি মিথ্যা বললে স্টেজের ভিতরে ওলামায়ে কেরাম আমাকে সংশোধন করে দিবে। যদি তোমার বুকে সাহস থাকে, তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো, যদি মনে করো আলোচনা তোমার বিরুদ্ধে যাচ্ছে, এটা তোমার দোষ, কিন্তু কোরআনের আলোচনা আমি করেই যাবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই। এবার আসেন, আমরা কি করব? শাফাআতান হাসানা, উত্তম ব্যক্তি যারা, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে, তাদেরকে যদি আমরা সমর্থন করি, তাদের যদি আমরা মসজিদ কমিটির সভাপতি বানায় দিই, যেমন বাবাজি আছে, মুরব্বিয়ান আছে, চেয়ারম্যান সাহেব মহোদয় আছেন, এনারা যদি ক্ষমতায় থাকে, মসজিদের কাজ হবে, মাদ্রাসার কাজ হবে, এলাকার উন্নয়ন হবে, রাষ্ট্র উন্নয়ন হয়ে যাবে। আর যদি আমরা ওইভাবে না যাই, তাহলে দেখা যায় এক সময়, এখন তো বর্তমান শতকরা কি বলি, অধিকাংশ মানুষগুলো এখন চোর আর বাটপার চিটারে পরিণত হয়ে গেছে। ঠিক নেবে? ঠিক। অধিকাংশ জায়গায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বেছে নেওয়ার দায়িত্ব, বেছে নেওয়ার কি দায়িত্ব আমাদেরকে নিতে হবে। অথচ আমরা কি করি? আমরা যেগুলো কাজ করি, দেখা যায় আমরা নিজের দলের জন্য জীবন দিয়ে দেই। আমার সেই দলটা ইসলামী অনুযায়ী চললো কিনা সেটাও খেয়াল করি না। কয়দিন বাঁচবেন আপনি? কয়দিন দুনিয়াতে থাকবেন? আপনি আল্লাহর পথে থাকলেও মৃত্যু হবে, আপনি বেঈমানদের পক্ষে থাকলেও মৃত্যু হবে। তাহলে যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি, মৃত্যু যতদিন আসে নাই, আমরা থাকবো কিসের পক্ষে? জয় বলেন, কিসের পক্ষে? আমরা এদিকে নামাজও পড়ি, হজও করি, আবার আলেমদের বিরুদ্ধে বক্তৃতাও দেই। আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, ভালো মানুষদের বিরুদ্ধে কথা বলে আপনি যদি কাবা ঘরের চাদর ধরেও যদি কান্নাকাটি করেন, আপনার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি সমর্থন করেছেন কোথায়? শাফাআতান সাইয়্যা, অন্যায় ব্যক্তিকে সমর্থন করেছেন। অন্যায় ব্যক্তিকে সমর্থন করার কারণে ভালো মানুষগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। সুতরাং কোনো ব্যক্তি যদি শাফাআতান সাইয়্যা করার পরেও যদি মনে করে আমি ন্যায় পথে আছি, আমি ভালো পথে আছি, আমি দলের জন্য জীবন দিচ্ছি, রাজপথে মারা গেল। অনেক সময় বাতিল দল করে রাজপথে মারা যায়, পেপার পত্রিকায় আসে, ফেসবুকে আসে, ইউটিউবে আসে, অনেক সময় সুপারিশ হয়, রাজপথে দল করে মারা গেল। তাকে কি শহীদি মর্যাদা বলা দেওয়া যায় না? তাকে কি শহীদি নামটাকে দেওয়া যায় না? এরকম অনেক সময় প্রস্তাব আসে।
সুলাইকিয়া ময়দান ঈদগাহ মাঠের কাছে এক সময় বোমা ফাটলো। আপনাদের খেয়াল আছে কিনা জানি না। বোমা ফাটার কারণে ওই স্থানে একজন আমার হিন্দু মা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বোমার আঘাতে। পত্রিকার মধ্যে আসলো তাকে শহীদ হিসাবে ঘোষণা করা হোক। আমরা তার বিরুদ্ধে না, কিন্তু ঈমান যদি থাকে শহীদ ঘোষণা করা লাগবে না, আল্লাহর দরবারে এমনি কবুল হবে। ঠিক না ঠিক? তাহলে আমি যদি রাজপথে মারা যাই, কোন পথে মারা গেলাম সেটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা দেখা লাগবে। সে ব্যাপারে কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর দ্বীনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া যে কোনো দল করুক, যে কোনো মত করুক, যে কোনো রাস্তায় চলুক না কেন, সেই পথে চলে যদি সে মনে করে যে এটাই হলো আল্লাহর রাস্তা, এটাই হলো ভালো রাস্তা, এটা যদি করে, অন্য দল করে আলেমদের বিরুদ্ধে, ভালো মানুষদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, হজ করতেছে, আল্লাহ বলেন ইসলামের বাইরে যদি তোমার সমর্থন হয়, ইসলামের বাইরে যদি তোমার চলাফেরা হয়, তাহলে তোমার ওই আমলগুলা আল্লাহর দরবারে ফালাই ইউকবালা মিনহু, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোথায় আছে? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য রাস্তা অবলম্বন করার পরে হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, যতই ভালো কাজ করুক না কেন, যদি ইসলামের বাইরে থাকে, ইসলামকে বাদ দিয়ে ইসলামের সাথে শত্রুতা করে, যতই ভালো কাজ করুক, তার ওই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম বহু মানুষ আছে না নাই? যেই লোকগুলো 5 ওয়াক্ত নামাজি, হজ করে, যাকাত দেয়, মাদ্রাসা করতেছে, সব করতেছে, কিন্তু তার মূল আন্দোলন হলো আলেমদের বিরুদ্ধে। বলেন এইরকম ব্যক্তি আছে না? না, বাংলাদেশে কম না বেশি? ওই লোকগুলো নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, বড় বড় ভালো কাজ করে, নাস্তা নির্মাণ করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের স্লোগান দেয়। এরকম লোক আছে না নাই? ওই লোকগুলো দেখা যায় ভালো ভালো কাজ করে, আবার কোরআনের মাহফিল হলে তারা 44 ধারা জারি করার জন্য তারা সমর্থন করে, তারা মানুষকে ডাক দেয়, 44 ধারা জারি করে মাহফিল বন্ধ করে। এইরকম লোক আছে না নাই? ওই লোকগুলো যতই ভালো কাজ করুক, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি তারা থাকে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে তারা যদি থাকে, ইসলামের বাইরে যদি তারা থাকে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, তারা যদি ইসলামের বাইরে থেকে যে কোনো ভালো কাজ করুক না কেন, কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এইরকম বহু নামাজি লোক আছে, বহু আল্লাহওয়ালা, বেশভূষা, আমার থেকে লম্বা পাঞ্জাবি, দাড়ি আমার থেকে লম্বা দাড়ি, টুপি আমার থেকে বড় বড় টুপি, অনেক দামি দামি পোশাক, ভালো কাজ করে ঠিক, কিন্তু তাদের আন্দোলনটা হলো কোরআনের বিরুদ্ধে, তাদের কথা হলো কোরআনের বিরুদ্ধে, তাদের বক্তৃতা হতো আলেমদের গীবত, তাদের আলোচনা হলো আলেমদের বিরুদ্ধে, তাদের আলোচনা হলো চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, তার বিরুদ্ধে বক্তৃতা। এইরকম করে, কিন্তু ভালো কাজও করে, তাদের থেকে কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে। আয়াত নাম্বার কত? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। সেখানে আছে ইসলামকে বাদ দিয়ে যে যেটাই করবে আল্লাহর দরবারে কবুল। সম্মানিত হাজিরিন, যতই সমস্যা হোক, যতই আমরা চিন্তিত হয়ে যাই, আমরা বর্তমান সময় আলোচক যারা ময়দানে কথা বলি, তারা অনেক সময় বলি যে বর্তমান প্রেক্ষাপট খারাপ। এই কথাটা কোনোদিন বলা যাবে না, কারণ নবী যেই সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, ওই সময় শাম বেদের মধ্যে আমি একটা ভবিষ্যৎবাণী সেখানে বললাম,
ইদং জানা উপস্রুত নরসংশয় স্থবিষ্যতে ষষ্ঠিং সহস্রা নবতিংস কৌরম অরুষ মেজুদ গহে। সামবেদের মধ্যে উল্লেখ করা আছে, তিনি বলেছেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, এমন একটা মুহূর্ত আসবে, ওই সময়ের ভিতরে সুন্দর একটা সূর্য উদিত হবে, আর ওই সূর্যের নাম হলো নরসংশ। এটা হলো সাংস্কৃতিক ভাষা, বাংলায় তার নাম হলো মুহাম্মদ, আরবিতে তার নাম হলো মুহাম্মদ, বাংলাতে তার অর্থ হলো প্রশংসিত ব্যক্তি। সাংস্কৃতিক ভাষায় তার নাম হলো নরসংশ, আর আরবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম রেখেছে মুহাম্মদ, বাংলা অর্থ হলো প্রশংসিত ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামবেদের ভিতরে লিখে দিলেন, ইদং জানা উপস্রুত, হে লোক সকল তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, এমন একটা মুহূর্ত আসবে, এত সুন্দর একটা উদিত হবে সূর্য, যে সূর্যের নাম তিনি হলেন নরসংশ, প্রশংসিত ব্যক্তি আসবেন। তিনি যেই সময়ের মধ্যে মক্কা নগরীতে আগমন করবেন, ওই সময় তার শত্রুর সংখ্যা থাকবে 60,000-এরও বেশি। তাহলে নবীজি তার কোনো গুনাহ নাই আছে? তার কোনো অপরাধ আছে? নিজের বাড়ি গাড়ির জন্য বাইতুল মাল থেকে কোনো টাকা পয়সা নিছে? তাহলে এমন একজন ব্যক্তি যার সম্মানের কাছে গোটা মাখলুকাতের সম্মান তুচ্ছ, গোটা মাখলুকাতের সম্মান যদি একত্রিত করা হয় ফেরেশতা কুল সহকারে, বলেন তো রসুলের সম্মানের মতো সম্মান হবে? তাহলে সেই রসুল, সেই নবীজি, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময় মানুষ সংখ্যা কম, তার মধ্যেও ওনার শত্রু ছিল 60,000-এরও বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শত্রু যদি জন্মের পরে 60,000-এর বেশি হয়ে থাকে, আপনি আমি তো সেখানে কোনো তুলনাই নাই। তাহলে আমরা বলি যে প্রেক্ষাপট খারাপ, প্রেক্ষাপট এটাই ভালো, প্রেক্ষাপট এটাই ভালো। এই সময় এই প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদারদেরকে চিরুনি অভিযান করে বাছাই করতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই সময়ে এই মুহূর্তের মধ্যে, এই প্রেক্ষাপটের মধ্যে যেই লোকগুলো ইমান নিয়ে টিকে থাকবে, তারাই হবে শাফাআতান হাসানার মধ্যে, তারাই হবে আল্লাহওয়ালা, তারাই হবে ইসলামের প্রকৃত সৈনিক। আর যেই লোকগুলো বলবে প্রেক্ষাপট খারাপ, খারাপকে চিন্তা ভাবনা করে তার ইমানকে দুর্বলতার কারণে যারা ঘরের মধ্যে লুকিয়ে থাকবে, এরাই হলো মুনাফিক। এবার আপনি বেছে নেন, ইসলামের পক্ষে থাকবেন না বাইরে যাবেন? কোথায় থাকবেন? কোথায় থাকবেন? কিন্তু আমরা তো চেতন হই না, আমরা তো ঘুমায় আছি। ডাকতেছে তো, হ্যাঁ কি শীতের দিন হু 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 করতেছি, উঠতেছি না। এত কথা, এত বয়ান। আমার ভাইয়েরা, বাংলাদেশে টঙ্গীর ইজতেমার ময়দান 2, 3, 4 মনে হয় প্রতিষ্ঠিত হবে। টঙ্গীর ময়দানের বয়স হলে 81 বছর। কত বছর? 81 বছর। এরপরে গোটা বাংলাদেশে মসজিদ সংখ্যা আছে 4.5 লক্ষ। কত মসজিদ? 4.5 লক্ষ মসজিদের ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? খাদেম আছে না নাই? আছে। প্রত্যেকটা মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে না নাই? আছে। এরপরে আসেন, ইজতেমার বয়স কত বললাম? 81 বছর ইজতেমা মাঠের বয়স। তাহলে স্বাধীনতার বয়স কত? 53 বছর রানিং। ঠিক না? 53 বছর রানিং দেশ স্বাধীন হয়েছে। এবার আসেন হিসাব জমাই তো। ইজতেমার বয়স হলো, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, সেই ইজতেমার বয়স হলো 81 বছর। এরপরে আসেন, গোটা বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ, প্রত্যেক মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব আছে। আছে না নাই? স্বাধীনতার বয়স হলো 53 বছর। চুরি বন্ধ হয়েছে কয়টা সেটা আমাকে বলেন। হয়েছে বন্ধ? ডাকাতি, বাটপারি, চিটারি, টাকা চুরি করে বাইরের রাষ্ট্রে বাড়ি করা বন্ধ হয়েছে একটা। এরপর আমার মা বোনদেরকে ধর্ষণ করা বন্ধ হয়েছে। মা বোনদেরকে শুধু তাই নয়, 3 বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে। এরকম অপকর্ম বাংলাদেশে আছে না নাই? এরকম অপকর্ম বাংলাদেশে আছে, একটাও বন্ধ হয় নাই। কেন বন্ধ হয় নাই বলেন? শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ইসলামের পক্ষে
শাফাআতান হাসানার পক্ষে যদি গোটা বাংলার মানুষের যদি ইসলামী আন্দোলন করে তুলতো, রাজপথে নামতো, রক্ত দিত, শাহাদাত বরণ করত, গোটা বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতো, আলেম ওলামার বাংলাদেশ হতো, সংসদ পবিত্র হয়ে যেত, পার্লামেন্ট হতো কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। পার্লামেন্টে বসে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিত আগামী কালকের থেকে গোটা বাংলাদেশে ধর্ষণ বন্ধ। যদি ধর্ষণ কোনো ব্যক্তি করে ধরা পড়ে যায়, কোরআনের শাসন অনুযায়ী পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন, প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে কোরআনের আইনটা ঘোষণা করে দেয়, 1 ঘন্টা সময়ও লাগবে না, গোটা বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। প্রধানমন্ত্রী যদি কোরআনের আইন অনুযায়ী পার্লামেন্টে যদি ঘোষণা করে দেয়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যদি প্রধানমন্ত্রী বলে ইসলামের বাইরে কোনো কাজ বাংলাদেশে করতে দেয়া হবে না, অন্য জাতিরা তাদের ধর্ম পালন করবে, তাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ দিতে হবে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু ইসলামের মধ্যে যারা আছে মুসলমান পরিচয় যারা দেয়, আগামীকালকে ফজর থেকে নামাজ বাধ্যতামূলক, ডাকাতি বন্ধ করতে হবে। ডাকাত যদি ধরা পড়ে, চোর যদি ধরা পড়ে, চোরদেরকে কোরআনের আইন অনুযায়ী তাদের হাত কেটে দেওয়া হবে। এই আইন যদি পার্লামেন্টে আগামীকালকে পাশ হয়, বলেন 1 ঘন্টাও সময় লাগবে না, গোটা বাংলা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ইসলামকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ, কোন ব্যক্তি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, চ্যালেঞ্জ গ্রহণ করুন, সাদরে আপনার সাথে আমরা বসে যাব, মহাব্বতের সাথে বসে যাব কিয়ামত পর্যন্ত। আপনি সেনাবাহিনী বলেন, যে কোনো দল বলেন, মুফতি মুহাদ্দিসকে সাথে নেন, সমস্ত দল মত বাদ দিয়ে সবাই এক হন, কোরআনকে বাদ দিয়া, কোরআনের আইনকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা জেনা, একটা খুন, রাহাজানি খুন আপনি কখনো 1 মিনিটের জন্য বন্ধ করতে পারবেন না। কিন্তু কোরআনের আইন যেদিন আপনি চালু করবেন, ওই দিন আপনার আর বলতে হবে না, আর পাহারাও দিতে হবে না, দেখবেন এমনি গোটা বাংলা টনটন হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। তাহলে প্রত্যেকটা মানুষকে শাফাআতান হাসানা, উত্তমভাবে আমাদেরকে সমর্থন করা লাগবে, উত্তম কাজে শনাক্ত দিতে হবে, উত্তম কাজ আমাদেরকে ভোট দেওয়া লাগবে, উত্তম ব্যক্তিদেরকে যাচাই বাছাই করা লাগবে। আর উত্তমভাবে যাচাই বাছাই না করে যদি আমরা ইসলামের বাইরে সমর্থন করি, সেটা কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহর দিন অনুযায়ী চলতে গিয়া, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়া, হক কথাগুলো বলতে গিয়া অনেক সময় বাধার সম্মুখীন হওয়াও লাগতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পাওয়ার আগে 40 বছর বয়স পর্যন্ত তিনি যেভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিলেন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা কিছু লোক আছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধাক্কা মারতে মারতে কলব জিন্দা করি, এদিকে কলব জিন্দা করতে করতে গোটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। স্বাধীনতার বয়স বেঁধে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স বেঁধে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। নেতাগণের গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আরো যাইবে, খালি ঠিক অ্যাডে কর না, ঠিক সব জায়গায় করা লাগবে। এই ঠিকের মতো কেউ জানি ভেজাল মনে হয় গো। কি ব্যাপার, কি কন? সবাই কি সমান? সবাই সমান? ভালোদের ভালোই বলতে হবে, কিন্তু খারাপদেরকে তো কিছু বলাই লাগবে না। কি কর না? রাগ করতেছেন আপনারা? রাগ করলে শেষ করে দেন। ভাই মানিক ভাই প্রধান বক্তা নিয়ে এসে যদি রাগ করে, আবার আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়া, সঠিক কথা বলতে গিয়া, ভালো মানুষদেরকে দাঁড় করাইতে নিয়া বলেন। এখানে আমি বলি, আজকের আমাদের চেয়ারম্যান মহোদয় নির্বাচন করতে গিয়া বাধার সম্মুখীন হয় না? হয় না? হয় না? না হয়। কেউ গীবত করে, কেউ বিরুদ্ধে কথা বলে, একজন লোকটা ভালো না, বলে না? না বলে? আচ্ছা চেয়ারম্যান সাহেব কি সবাই ভালোবাসে?
বাষ্পে কি সম্ভব? তাহলে আপনাকে সবাই ভালো বলবে, এটা আপনি কি করে বুঝলেন? যতই আপনি ভালো হয়ে চলেন, কেউ না কেউ আপনার বিপক্ষে থাকবেই, কেউ না কেউ আপনার বিপক্ষে মারবেই। তাহলে আপনার সমস্যাটা কি? তাহলে ভালোর পথেই থাকা ভালো। কি কন? আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়া, আল্লাহর কথা বলতে গিয়া বাধা আসতেই পারে। বাধাকে উপেক্ষা করে নবীজির খাঁটি উম্মাত যারা, তাদেরকে দ্বীনের কথা বলতেই হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দ্বীনের পথে মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দ্বীনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে রসুলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দ্বীনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের বাইরে যদি কোনো ব্যক্তি কাজ করে, সেই কাজ কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। যতই ভালো কাজ হোক, হজ আমি করি, যাকাত দেই, ভালো কাজ করি, কিন্তু আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করি, তাহলে আমার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে? আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে দ্বীনের পথে চলা লাগবে, ভালো কাজগুলো করা লাগবে, ভালো কাজের মধ্যে আমাদেরকে সমর্থন করা লাগবে, ভালো ব্যক্তিদেরকে আমাদের সমর্থন করা লাগবে। তাহলে কোরআনওয়ালারা যদি, ভালো মানুষ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ইসলাম মানা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সমাজের ভিতরে অন্যায় আছে, অপকর্ম আছে, সব অন্যায়গুলো দূর করার জন্য যেই ব্যক্তিগুলা চেষ্টা করে, সংগ্রাম যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যেই ব্যক্তিগুলো সমাজের অন্যায়গুলোকে দূর করার জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম করে, সেই ব্যক্তি, ওই ব্যক্তিগুলো যারা সংগ্রাম করে ভালো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে যারা সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো দল মত নির্বিশেষে সকলে আল্লাহর গোলাম হয়ে, সকলে ইসলামের সৈনিক হয়ে যারা অন্যায়কে দূর করার জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এটা হলো সূরাতুস সফ 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে বলেন, সংগ্রাম করা দরকার আছে না নাই? সংগ্রাম বলতে কি শুধু একজনকে রাস্তায় ধরে আপনি মারবেন? এটা সংগ্রাম মানে সমাজের ভিতরে চেয়ারম্যান সাহেব যেরকম চেষ্টা করে, বাবারে তোমরা যৌতুক নিও না, বাল্য বিবাহ, অনেক সময় দেখা যায় অসহায় মেয়েদেরকে, ছোট্ট মানুষ 10 বছর বয়সে হয় নাই, বিয়ে ঠিক করে ফেলে, এরকম আছে না? আছে না নাই? তবে সাবালিকা কয় বছর বয়সে হয় এটা চিন্তা ভাবনা করে বাল্য বিবাহ। এখন তো বালেক হয় 18 বছর হইলে, অথচ 18 বছর হইলে তো নারীরা অর্ধেক বুড়ি হয়ে যায়। ঠিক না ব্যাঠিক? আমরা এর থেকে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সমাজের যত অন্যায় আছে সবগুলোকে আমরা হেকমতে কৌশলে সরানোর যে চেষ্টা, এটাই হলো সংগ্রাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা তো সংগ্রামের কথা শুনলে মনে করি মারামারি কাটাকাটি, এটা কিন্তু না। সমাজের ভিতরে অন্যায় চলতেছে, সমাজের ভিতরে ন্যায় কোনো আলোচনা নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার, মুরব্বীদের কোনো সম্মান নাই, ভালো লোকের কোনো সম্মান নাই। এই সব অন্যায়গুলো দূর করার জন্যে আমরা যারা চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, ভালোবাসে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা নাই। এবার আসেন, এই কাজগুলো যারা করে না, এই কাজগুলোর মধ্যে যারা থাকে না, সেই লোকগুলোর অবস্থা কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, এখানে যারা তাসবিহ সম্পর্কে জ্ঞান আছে, নুন সাকিনের পরে যদি মিম হয়, সেই মিমের মধ্যে তাসদিদ দিয়ে গুন্না সহকারে পড়া লাগে মাম মাতা। এখানে বলা হলো, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিটা মারা গেল, ওয়ালাম ইয়ারুজু, অথচ সংগ্রাম করলো না, চেষ্টা করলো না, বাতিলকে অন্যায়কে দূর করার জন্য চেষ্টা করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, আর এই অন্যায়কে দূর করার জন্য মনের দিক থেকেও চাইলো না, নিজেও সংগ্রাম করলো না, অন্যায়কে দূর করার জন্য চেষ্টাও করলো না, আবার মনের দিক থেকেও চাইলো না। এই রকম যদি হয়, মাতা আলা শুহবাতুম মিনান নিফাক, নবীজি বলেন সংগ্রাম করলো না, অন্যায়কে দূর করার জন্য, অন্যায়কে দূর করার জন্য চেষ্টাও করলো না, মনের দিক থেকেও চাইলো না, এই অবস্থায় যদি মারা যায়, তার মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। এবার আসেন, অন্যায়কে দূর করার জন্য আমরা কয়জন আছি? অন্যায়কে সরানোর জন্য সংগ্রাম কয়জনে করতেছি? অন্যায়কে দূরীভূত করার জন্য, সমাজ থেকে সমস্ত অপসংস্কৃতি দূর করার জন্য আমরা কয়জন ব্যক্তি চেষ্টা করি? এইরকম লোক খুঁজেই পাওয়া যায় না। যায় বাবা, কোনো চেষ্টা নাই। আমরা অধিকাংশ মুসলমানেরা বলি, ডাল দিয়ে ভাত খাবো, সোজা পথ দিয়ে হেঁটে যাবো। ঠিক না ভাই? ঠিক। তারা ঘুম থেকে জাগ্রত হচ্ছে না, চেতনই হচ্ছে না। এক বেচারা ট্রেনের মধ্যে উঠছে, কিন্তু টিকিট করে নাই। তো উঠিয়া বগুড়ার ভাষায় বলতেছে যে আমি তো ট্রেনের মধ্যে উঠলাম, টিকিট, ওই যে টিকিট হইবার সময় নেই। টিকিট করা আর হরা, এটা একটা ভাষা আছে না? কর জায়গায় হ লাগানো, টিকিট হইবার সময় নেই। আমি তো উঠলাম, টেকার আমায় ধরলো, ধরার পরে বলল তুমি টিকিট হইছ? তা আমি বললাম না, টিকিট তো হইবার হারি নেই। তখন এই কথা যখন আমি কইলাম, তখন টেকার আমার কান ধরে ধরে থাপড় মারল। থাপড় মারার ফলে আমি আল্লাহ ডাক দিই, আল্লাহ আমার মান সম্মানটা তুমি রক্ষা হইল। কান ধরে থাপড় দেওয়ার পরেও কি কয়, আল্লাহ তুমি আমার মান সম্মানটা রক্ষা হইল। কয় যে এই কথা কওয়ার পরে তখন টেকার কি হইল, পায়ের থেকে জুতা খুলে, দুইটা জুতা এ গালে ওগুলো দুইটা জুতাতে বাড়ি দিল। তখন আমি আল্লাহ কইলাম, আল্লাহ মান সম্মানটা রক্ষা হইল। হ্যাঁ, তখন জুতা বাড়ি দেওয়ার পরে আমার ঘাড় ধরে ট্রেন থেকে নামায় দিল। তখন আমি আল্লাহ ডাক দেখলাম, আল্লাহ আমার মান সম্মানটা রক্ষা হইল। তো এখন আমরা গোটা দেশের মানুষের আছে মান সম্মান রক্ষা হইলর ধান্দায়। হ্যাঁ, মান সম্মান রক্ষা হওয়ার ধান্দায়। এই মান সম্মান রক্ষা করা আল্লাহর কাছে মোনাজাত করতে হবে না। আপনি ঈমান আর আকীদা কোরআন নিয়ে আপনি দাঁড়িয়ে যান, আপনার সম্মান রক্ষা আমার আল্লাহই করে দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সাহস করে দাঁড়িয়ে যান, ভালো কাজের উদ্যোগ নেন। আমি গত 15 তারিখে একটা প্রোগ্রামে গেছিলাম, সেই যে এলাকায়, ওই এলাকায় প্রায় দিনগুলোতে শুধুমাত্র বক্স বাজায়, খালি পিকনিক, খালি পিকনিক। ওখানে মুরব্বীরাও নাচে, মহিলারাও নাচে, যুবকেরাও নাচে। এরকম পিকনিকের আয়োজন হয় না? যুবকেরা করে না? আমি সেখানে গেছি। মাহফিলে যাওয়ার পরে তাদের সাথে আলোচনা করে এমন পর্যায়ে নিয়ে আসছি, আল্লাহর মেহেরবানি, তারা তওবা করছে, আর কোনোদিন পিকনিকের আয়োজন এলাকায় করবেও না, করতে দিবেও না। তারা পদক্ষেপ গ্রহণ করছে, আগামী বছর এই দেশের স্বনাম ধন্য বড় বড় প্রখ্যাত আলেমে দ্বীনদেরকে এনে আমাকেও সাথে রাখার তারা বলেছে যে আমরা বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা কোরআনের মজলিস করব, আর কোনো পিকনিকের আয়োজন হবে না। তা আমরা যদি এই এলাকার হোসনাবাদের এলাকাবাসী, আমি সবাইকে অনুরোধ রেখে যাই, তাদের কাছে অনুরোধের সুরে আমি বলে দিয়ে যাই, আমি আবেদন করে যাই, এই এলাকার ভিতরে কোনো অন্যায়, কোনো অপকর্ম, কোনো নাফরমানি, কোনো বেঈমানি হবে, চেষ্টাটাও না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা ভবিষ্যতে তাদের কোন লোক, কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাল্লি, তাদের জানাজার নামাজ তোমরা পড়িও না। সূরা হলো
সূরাতুত তাওবা আয়াত নাম্বার হলো ৮৪। কোন ব্যক্তি যদি মনে করেন আমি বানায় কথা বলতেছি, যদি বানায় মনে হয় স্টেজে আসেন, আয়াত নাম্বার নিয়ে যান, আপনি খাতার মধ্যে রেকর্ড করেন, মোবাইলের মধ্যে রেকর্ড করেন, আমি বয়ান করতেছি, এই বয়ান আগামীকালকে গোটা বিশ্বময় ছড়িয়ে যাবে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আমি আয়াত নাম্বার দিয়ে দিয়ে কথা বলতেছি। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে বানাইয়া বলল, ওই লোকটার জন্মের দোষ আছে। এ বাবা ভুল কইলাম? আয়াত নাম্বার সূরা হলো সূরা তাওবা আয়াত নাম্বার ৮৪। আল্লাহ পাক বলেন যদি কোনো মুনাফিক মারা যায় তার জানাজার নামাজে তোমরা যাইও না। আল্লাহ পাক পরক্ষণে বললেন এবং তাদের ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশে দাঁড়াইও না। আল্লাহ আল্লাহ কবর আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। উনি সালাম দিয়েছে, সালামের জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের। সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা, যেই ব্যক্তিগুলো মুনাফিক অবস্থায় মারা গেল তাদের জানাজার নামাজ তোমরা পড়িও না। কথা কার? জোরে বলেন কথা কার? এইরকম মুনাফিক ২-৪ জন বাংলাদেশে মারা গেছে, তাদের জানাজায় লোকও খুঁজে পাওয়া যায় না। ফুল করোনার সময় যখন একেবারে করোনার এত হার, ৩ জন একত্রিত হওয়া যায় না, ২ জন গায়ে গায়ে লেগে বসা যায় না, মসজিদে কাতারে ৩ ফিট দূরত্ব বজায় রাখার একটা নিয়ম আসছিল না বাবা? আপনাদের এখানে আসছিল? আল্লাহ গজব এদিকেও আসছিল। এই রেল পার হয় কিভাবে আসলো ভাই? হায় হায়, এত দূর রাস্তা কিভাবে আসলো? গ্রামের মধ্যেও ঢুকছে। হ্যাঁ, এই করোনার সময় গোটা বাংলাদেশ এমন ভাবে নিয়মের মধ্যে চলে গেল, কিন্তু মানুষেরা অধিকাংশ এলাকার মধ্যে নিয়মগুলো মানে নাই। সব মানুষেরা মৃত্যুর ভয়ে সবাই মসজিদে হাজির হয়ে গেছিল। ওই সময় একজন আলেম, প্রখ্যাত আলেম, স্বনামধন্য আলেম আল্লামা জুবাইর আহমদ আনসারী রহিমাহুল্লাহি তাআলা আলাইহি, তিনি ইন্তেকাল করলেন। উপর থেকে অর্ডার আসলো তার জানাজায় যেন বেশি লোক না যায়। ইন্তেকাল করছেন আলেম মানুষ, তার জন্য সুন্দরভাবে জানাজা হোক, কিন্তু অল্প কিছু লোক যেন যায়, বেশি লোক যেন জানাজায় না যায়। এসপি মহোদয়কে বলা হলো আপনি এটা কড়া পাহারায় বসিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ সমতুল্য ব্যক্তি অধ্যাপক মুজিবুর রহমান হুজুর মহোদয় উপস্থিত হয়েছেন। আমি আর এখানে থাকতে চাচ্ছি না। হাজার লোক তার জানাজায় শরীক হয়েছিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহওয়ালা লোক যারা হয় তাদের যতই বাধা দেওয়া হোক, যতই তাদের ব্যারিকেড দেওয়া হোক, আল্লাহর ফেরেশতা দিয়ে হলেও লোক সংখ্যা আল্লাহ তাআলা তাদের জানাজায় বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কারণ তারা মুনাফিক অবস্থায় মারা যায় না, তারা আল্লাহর ওলি হয়ে মারা যায়। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে এমনও লোক ইন্তেকাল করছে, তার জানাজা পড়াবে এমন একটা লোক খুঁজে পায় না। এরকম লোক বাংলাদেশে মরে নাই? এরকম বড় বড় লোক, নামধারী, স্বনামধন্য, হায় হায়, তাদের নাম শুনলে সবাই চেনে, এরকম বহু লোক মারা গেছে, জানাজায় 10 জন লোকও খুঁজে পায় না। বাবা এরকম হয়েছে না? না আমি বানায় কইলাম? এরকম লোকও আছে। এই আয়াত দ্বারা প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুনাফিক অবস্থায় মারা গেল, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে মারা গেল, আল্লাহর নাফরমানি করে মারা গেল, তাদের জানাজা পড়িও না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, ওদের কবরের পাশেও দাঁড়াইও না। আদেশ কার? সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত। মুখস্থ করছেন? সূরা তাওবার কত নম্বর আয়াত? ৮৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিক অবস্থায় যারা মারা গেল তাদের কবরের পাশেও দাঁড়াইও না। ওয়ালা তুসাল্লি, ওদের জানাজার নামাজও পড়িও না। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে যে এই ব্যক্তিগুলো ইসলামের বিরোধিতা করে মারা যাবে, হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করে মারা যাবে, কোরআনের বিরোধিতা করে মারা যাবে,
ওই সমস্ত ব্যক্তিদের জানাজার নামাজ আমরা পড়ব না। সবাই একমত? সবাই একমত? কারা কারা একমত আল্লাহকে খুশি করার জন্য দুহাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। আর আপনাদের আমি কষ্ট দেব না। আমার হুজুর মহোদয় উপস্থিত হয়েছেন, যে কথা বললাম হুজুর আমাকে বলছেন, এই জন্য আমি এটা শেষ করলাম, আর সামনে পারবো না। অনেক আলোচনা থাকে, কিন্তু আমার উস্তাদ এসেছেন, উনি আমার সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওনাদের বক্তৃতা শুনে আমরা বক্তৃতা শিখি, ওনাদের বক্তৃতার পয়েন্ট শুনে আমাদের বক্তৃতার পয়েন্ট তৈরি হয়। আল্লাহ পাক আমার হুজুরকে গোটা বিশ্বময় ইসলামের খিদমতে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি যদি আমার আলোচনার মাধ্যমে বেয়াদবি যদি করে থাকি, ক্ষমার সুন্দর দৃষ্টিতে তাকানোর জন্য সবিনয় অনুরোধ রাখছি। আর আমি যেই কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সেই কথাগুলো পরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাইকে ইসলামের প্রতি সচেতন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। শুকরিয়া ও মুবারকবাদ হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেবকে। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, আজকের এই এত সুন্দর আয়োজন, যাকে টার্গেট করে, যাকে দেখার জন্য, যার আলোচনা শোনার জন্য শীতার্ত রজনীর মধ্যে আপনারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের কাঙ্ক্ষিত মুফাসসির। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি দ্রুত আমরা মাহফিলের প্যান্ডেলে বসে যাই। স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল প্যান্ডেলের গেটের ভিতরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে মাহফিল প্যান্ডেলের ভিতরে বসিয়ে দেই, মাহফিলের সৌন্দর্য বজায় রাখি। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আর কাল বিলম্ব নয়, আর স্বল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমানের জবান থেকে মহামূল্যবান তাফসীর শ্রবণ করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ রশিদুল ইসলাম। ভাই মোহাম্মদ রশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথারই